তরুণদের ভোটদানে উৎসাহিত করছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি লেখেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী প্রণোদনা ভিত্তিক প্রতিশ্রুতির পরিবর্তে স্বনির্ভরতার উপর জোর দিচ্ছে। বিএনপি যেখানে সুদভিত্তিক ঋণের কথা বলছে, সেখানে জামায়াত ইসলামী কৃষক ও বেকারদের জন্য সুদমুক্ত ঋণ সুবিধার অঙ্গীকার করছে। দলটি নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাচ্ছে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই ওঠে না, চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। এদিকে নির্বাচনকে ঘিরে যখন ভোটের মাঠ উত্তপ্ত, ঠিক সেই সময় তরুণদের ভোটদানে উৎসাহিত করছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি লেখেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এর আগে নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া কয়েকটি রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে বুখারী শরীফের একটি হাদিস সংবলিত ফটোকার্ড শেয়ার করেন তিনি। সেখানে লেখা ছিল, প্রকৃত মুসলমান সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। ওই পোস্টের মন্তব্য অংশে আজহারী লেখেন, এই দেশ আমাদের সবার, এই মাটির প্রতিটি মানুষের নিরাপত্তা আমাদের পবিত্র আমানত। তাই আসুন দল নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেই, ঘৃণার আগাছা নয়, ঐক্যের আবাদ করি। এর আগে আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, ভোট একটি আমানত, সৎ, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন। তবে এসব পোস্টে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন বা ইঙ্গিত করেননি, বরং প্রতিটি ভোটারকে ন্যায় ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।